নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার বিকাল এখন 5:30 মতো বাজে। রাত পোহালেই বাড়িতে অনুষ্ঠিত হবে বৈষ্ণব সেবা, চলছে তারই প্রস্তুতি। আগামীকাল মধ্যাহ্নে যে সমস্ত পদগুলি ভোগ দেওয়া হবে ঠাকুরকে, সেই সমস্ত পদের আনাজগুলি এখন বানিয়ে রাখা হচ্ছে। পাড়ার মেয়ে বউরা সবাই চলে এসেছে, সেই আনাজপত্রগুলো এখন বানাচ্ছে। আরও অনেকে যোগ দিয়েছিল এই কাজে, তবে তখন ক্যামেরা করতে পারিনি, তখন আমিও কাজ করছিলাম। এখন শেষের দিক একটু ফাঁকা আছি, তাই ভাবলাম ক্যামেরা করে রাখি। অনেকে চলে গেছে বাড়িতে, সকলেরই বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো থাকে, তাই চলে গেছে, আবার একটু পরে সবাই আসবে। আর এই দিকে যে সমস্ত আনাজগুলো সম্পূর্ণ বানানো হয়ে গেছে, সেগুলো গামলা করে রেখে দেওয়া হয়েছে। আগামীকাল ঠাকুর সেবার খাদ্য তালিকায় কী কী থাকবে সেগুলো আপনাদের একবার বলি। থাকবে অন্ন, ডাল, 5 রকমের ভাজা, মোচা ঘন্ট, কচুর শাক, বাঁধাকপি, একটা 5 মেশালি সবজি, আলুর রসা, চাটনি, মিষ্টি আর পায়েস। আজ বুধবার সকালবেলা এখানে চলছে নাম কীর্তন। একদিকে হচ্ছে নাম কীর্তন আর অন্যদিকে ভোগ রান্নার প্রস্তুতি চলছে। যারা ভোগ রান্না করছেন সেই বৈষ্ণবীরা এসেছিলেন বাথানগাছি থেকে। ওনারাই সমস্ত রান্নাবান্না করেছিলেন, আর আমাদের বাড়িতে লোক হয়েছিল প্রায় 450 জন। ভোগের রান্নাবান্না প্রায় সমস্ত কমপ্লিট। এখানে রাখা রয়েছে গামলাগুলো, যেগুলো পুরো হয়ে গেছে, আর যেগুলো ভোগে দেওয়া হবে সেগুলো আলাদা বাটি করে নিয়ে যাওয়া হয়েছে ঠাকুরের সামনে পারসে সাজানোর জন্য। গোছগাছ করছে দেখি, সরো। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের ভোগ আরতি শেষ হয়ে গেছে, আর এখন সবাইকে খাওয়ানোর ব্যবস্থা শুরু করা হয়েছে। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।